সুস্মিতা চলে এসেছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আজকে বৃহস্পতিবার। দেখো কিভাবে ঝড়িয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু পর বৃষ্টি হচ্ছে, একটু পর পরই রোদ হচ্ছে। কি বাজে ওয়েদার! জামা কাপড় সব গন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু না ধুলেও চলবে না, নোংরা হচ্ছে। কিন্তু জামা কাপড়ের অবস্থা দেখো, মেলা, সব মেলা, কিন্তু ধুতে সে যেটা মেশিনে চালানো হচ্ছে সেটা তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু এমনি জল দিয়ে ধুলে সেটা আর শুকোচ্ছে না। আমি তো ভালো নিংড়াতে পারি না, আমার এই হাত ভাঙা, এই হাতে স্যালাইন চলেছে, দুটো হাতই আমার পঙ্গু। তাও আমি আমার মতো করে জামা কাপড় ধুয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি, এই চলছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো আমার সারাদিনের। চলে আসলাম কাঠের উনুনে। দেখো কেনাজো ফোন করে বললো যে গ্যাসে রান্না করতে হবে না, আজকে কাঠের উনুনে রান্না করো, তোমাকে তো শেড করে দিয়েছি, তোমার অসুবিধা হবে না। তো চিন্তা করলাম যে এখানেই ম্যাগনেসিয়ামটা সিদ্ধ করে নেব, নিয়ে চলে যাব গ্যাসে রান্না করব। তা এদিকে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, ওয়েদারটাও ভালো আছে, উনুনটাও ভালো চলছে। সেই চিন্তা করে এখানে ম্যাগনেসিয়ামটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যেই আবার বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে দেখো না, এই পাশ থেকে জলের ছিটা আসছে। কী করবো, এইভাবেই আঙুনটা এবার না জ্বলেছে ভালো। আর জ্বলার জন্য ভাবলাম কি আর গ্যাসে নেবো না, এখানেই তরকারিটা শুরু করে দিই। আর দেখলাম ভালো করেছে, সিদ্ধ হয়েছে কিনা, দেখি না সিদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াই নিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওলকচুটাও দিয়ে দিয়েছি। কিন্তু অতটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওই জন্য না দেখিয়েও জল দিয়ে দিলাম। এর মধ্যে বৃষ্টিতে নেমে গেল উনুনটা। তখন কী করবো, তাড়াতাড়ি নিয়ে গেলাম গ্যাসে নিয়ে তরকারি করে। এদিকে ফোন এসেছে, আমাদের মিউনিসিপ্যালিটিতে যেতে হবে। যে আমাদের যেহেতু ভেরিফিকেশনের ফোন আসেনি, সেই জন্য আজকে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে ভেরিফিকেশন করতে। তা খাওয়া দাওয়ার ভিডিওটা দেখালাম না, সোজা চলে আসলাম বিকেলবেলায়। সবাই মিলে বললো যাদের এখনও একবারও টাকা ঢোকেনি তাদেরকে যেতে হবে, আর যাদের টাকাও ঢোকেনি, ফোনও আসেনি, সেই জন্য মিউনিসিপ্যালিটি যেতে হবে। তা আমি বললাম যে যাই একবার দেখে আসি, আমাদের কেন এখনও ফোন আসলো না, সেই জন্যই চলে গেলাম মিউনিসিপ্যালিটিতে। এবার মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখছি যে বিশাল লাইন। সেই লাইন দিয়ে যখন আমার আধার কার্ড ওরা দেখে বলছে আমার কোনো ফর্মই নেই, আমার ফর্মে কোনো এক্সিস্টই করছে না। তখন বললো যে আপনি 4 তলায় যান। আমি টাকা ঢুকলো, আমি ফেসবুকে রিলস ছাড়লাম, 10 মিলিয়ন ভিউজ হলো। ওরা বলছে আমি বলে অ্যাপ্লাই করিনি, আমিও না, আমার মেয়েও না। তারপরে এখন আবার নতুন করে অ্যাপ্লাই করতে যাই, কি অবস্থা! অ্যাপ্লাই করলাম, টাকা ঢুকলো, এখন বলে আমি অ্যাপ্লাই করিনি। এ দুঃখের কথা কাকে। এবারে অ্যাপ্লাই করতে যাই বলে উপরে গেলে ওরা বলছে যে আপনার ফর্ম আছে, কিন্তু আপনি কেন ফ্যামিলি মেম্বারদের বায়োডাটা দেননি। আচ্ছা, আমি প্রত্যেকের ডকুমেন্টসের জেরক্স এবং প্রত্যেকের সমস্ত বায়োডাটা আমি লিখে ফর্ম ফিল আপ করে দিয়েছি। তখন হচ্ছে আপনি ওয়ার্ড নাম্বার ভুল দিয়েছেন। আমি কি বাজে কথা বলার জায়গা পান না, আমি ওয়ার্ড নাম্বার ভুল দেবো? আমি যেখানে থাকি সেখানে ওয়ার্ড নাম্বার দিয়েছি। তখন বলে না, আপনি 20 নম্বর ওয়ার্ড দিয়েছেন। তারপরে আমি বললাম না, তারপরে বলে ঠিক আছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তারপরে উনি ঠিক করে দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসি। তারপরে চলে আসলাম রাত্রে। খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা আমার ভিডিও দেখছো, আমি ঠিক তোমাদের ভিডিও দেখে দেবো।
চেষ্টা করি, দেখি কয়েকদিনের মধ্যে লাইভটা শুরু করতে পারি কি না জানি না। আমার এখন লাইভ করতেই সময় পাই না, সারাদিনে এত তালমাতাল সংসার হয়েছে না, আমি একদম লাইভ করতে সময় পাচ্ছি না। তা তোমরা ভিডিও দেখে দিও, আমি ঠিক তোমাদের ভিডিওটা দেখে দেবো। এটা বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ডস, অল ইউটিউব ফ্যামিলি।